গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এটা কিন্তু পুরীর ফাইনাল ডেট ভ্লগ, অর্থাৎ আজকে কিন্তু আমাদের কলকাতা ফিরে যাওয়ার দিন। তো সাথে সাথে মনটাও অনেক খারাপ, আর তাই জন্যই কিন্তু সকাল সকাল আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের ধারে, সমুদ্রের সাথে দেখা করতে। আর তার সাথে সাথে পুরী বলো বা দীঘা বলো, এই সমুদ্রের সকালের পরিবেশটাই থাকে অন্যরকম। মোহনা থেকে মাঝিরা কিন্তু মাছ ধরে কিন্তু পাড়ে নিয়ে আসে, আর এখানেই কিন্তু ওরা অনেক ধরনের মাছ কিন্তু বিক্রি করে। আর তাই জন্যই কিন্তু সব পর্যটকের অপেক্ষা করে কখন মাছ নিয়ে আসবে মাঝিরা, আর আনার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যায়। আর আমরাও কিন্তু এখান থেকে অনেক মাছ নিয়েছিলাম। আর সামুদ্রিক মাছ আমার জন্য একটুখানি বেশি পছন্দের, তাই জন্য কিন্তু সব ধরনের মাছই আমরা টেস্ট করেছি। মা বাবার সাথে সাথে আমিও কিন্তু সমুদ্রের জলে পা ভেজাতে শুরু করলাম। আমিও বা বাদ যাবো কেন, তাই জন্য সেই ভেবেই সমুদ্রের কাছে এসে পাটা ভিজিয়েই ফেললাম। আর সাথে সাথে কিন্তু এত সুন্দর একটা সামুদ্রিক পরিবেশ, এত সুন্দর একটা স্নিগ্ধতা, এই পরিবেশের স্নিগ্ধতা যদি না তুমি উপলব্ধি করো, আমার মনে হয় সেটা কিন্তু তোমার কাছে একটা বড় লস। তাই জন্যই কিন্তু একটুখানি আমি সমুদ্রের ধারে এসে হাঁটাহাঁটি করছিলাম সকালবেলা। আর সত্যি করে বিশ্বাস করো, এই গোটা জার্নিতে কিন্তু এইটুকুনি টাইম সত্যি একটা রিফ্রেশমেন্ট দিয়েছে আমাকে। আর সাথে সাথে ব্রেকফাস্ট না করে ম্যাগি খেয়ে নিলাম একটুখানি চটপট, আর সাথে সাথে কিন্তু জয়েন করলো বাড়ির আর সবাই। এবার কিন্তু আমি একা নয়, বাড়ির সবাই কিন্তু শুরু করে দিলাম জলে পা ভেজানো। আর শোনো, সমুদ্রে এসে যদি একটুখানি তুমি পা ভেজাও, জানবে একটু তোমার পা ভেজানো হবে না, পুরোটাই তোমার সেই স্নান করেই ফিরতে হবে। যাই হোক, আমরা তো অলরেডি হাফ স্নান করেই ফেলেছি এই সকালবেলাতে। আর সত্যি কথা বলতে কি জানো তো, সমুদ্র আমার বড্ড বেশি প্রিয়, তাই জন্য মনে হচ্ছিল যেটুকুনি সময় পাচ্ছি পুরোটাই যেন সমুদ্রের সাথে সময়টা কাটিয়ে নিই। তারপরে সমুদ্রের ধারে এসে ডাব না খেলে কিন্তু মন ভরবে না, তাই জন্য কিন্তু সাথে সাথে নিয়ে নিলাম কিন্তু ডাবের জল খাওয়া শুরু হয়ে গেল। সমুদ্রের ধারের এইটাই বাকি ছিল, এই 2-3 দিনে কিন্তু ডাবের জলটা খাওয়া হয়নি, তাই জন্য কিন্তু খাওয়া হয়ে গেল ডাবের জল। যেহেতু বাড়ি ফেরার দিন, আরও সবাইকে দেওয়ার জন্য টুকিটাকি কিছু গিফট নিতে হতো, তাই জন্য আমরা কিন্তু সমুদ্রের ধারের কিছু দোকান থেকে আমরা সেগুলো দেখছিলাম। মায়ের শাড়ি কিনে মন ভরেনি, তাই জন্য আবারও শাড়ি কিনতে চলে গেছিলাম আরেকটা শাড়ির দোকানে। আর মাকে কিন্তু আমি কিনে দিলাম এই সম্বলপুরি কটনটা, যেটা কিন্তু পাড়ের মধ্যে পুরোটাই টেম্পল ওয়ার্ক রয়েছে। সাথে সাথে নিলাম কিন্তু গজা, যেটা তোমরা সবাই জানো পুরীর বিখ্যাত গজা খাজা। তো নিয়ে নিলাম কিন্তু খাজা গাঙ্গুরাম সুইটস থেকে। আর এখানে কিন্তু প্রচুর জগন্নাথ প্রভুর মূর্তি। তো তারপরেই কিন্তু দুপুরে স্নান করবো কিনা ভাবতে ভাবতে কিন্তু আলটিমেটলি নেমেই পড়লাম সমুদ্রে। এর মধ্যে আবার দেখো মায়ের কিন্তু জ্বর চলে এসছে। আর এখানে বাবা, আমি, জেঠু, মেজমা থেকে শুরু করে আমরা বাড়ির প্রত্যেকে এত স্নান করেছি যে আমাদেরও কিন্তু গা হাত পাটা ভালোই ব্যথা হতে শুরু করলো। কিন্তু তাতে কি, শেষ দিন বলে কথা, স্নান তো একটু বেশি করতেই হবে, তাই জন্য কিন্তু আমরা জমিয়ে স্নান করলাম। সব জায়গায় ফুচকা ট্রাই করি, পুরীতে এসেও ট্রাই করতে হলো, করেই নিলাম। আর দেখো, দেখতে দেখতে কিন্তু মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। হোটেলকে টাটা করে আজকে কিন্তু বেরিয়ে পড়ার দিন। আবারও আসবো পুরীতে খুব তাড়াতাড়ি, কারণ এবারে তো পুজো দেওয়া হলো না, তাই কিন্তু আমরা ঠিক করেছি নেক্সট টাইম অবশ্যই পুজো দেব। আর সেই জন্যই কিন্তু সেইটুকুনি মন খারাপ নিয়ে আর মনের আশা নিয়ে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে উঠেই, যেহেতু ট্রেনটা অনেকটা লেট ছিল, তাই জন্য কিন্তু আর তাকাতে পারছিলাম না, সবাই মিলে ট্রেনে উঠেই আগে কিন্তু শুয়ে পড়ি। সকালবেলা উঠেই চোখটা খুলে দেখি নাকি স্টেশনে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ কলকাতায়। এরপর আর ব্লগ করতে পারিনি শরীরটা খারাপ থাকায়। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও।